তো 2টা করে মালভোগ কলা, 2টা করে মালভোগ কলা আর হলো 200 গ্রামের আমুল তাজাটা, এটা দিলে কেমন হয়? কেউ আসেই না, টাইম কয়টা বাজে দেখছো? কারো ডিসিপ্লিন নাই, ডিসিপ্লিন নাই কারো। পূজা করতে আমরা সবাই কি সরস্বতী পূজা হইছে, এখানে 2 টাকা দিয়ে পূজা হয়ে যাবো এরকম টাইপ কেস, বুঝলি? গরম লেগে গেল রে। ফোন কর, ফোন কর। হ্যালো, হ্যাঁ সেক্রেটারি ভাই, কই তুমি? এই আমরা এসে বসে আছি, টাইম পার হয়ে গেছে গা। সময়টা কয়টা বাজে? হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ আমরা বসে আছি, হ্যাঁ তাড়াতাড়ি আসো। আস্তে আস্তে বলে। A few moments later. সেক্রেটারি মেলা দেরি হয়ে গেল, কয়টা বাজে? ও তো কখন আসলি? আর ঢুকলি নাকি? আসলা? এই যে আসলাম, কত দেরি হয়ে গেল। না বসো। তাহলে আর মানুষগুলা কো? কেউই তো দেরি নাই, আমরা 3 জন মিলে কি এটা কি সরস্বতী পূজা করতে আইছি কও? সবাইকে ডাকা লাগবে তো। ওটাই তো। তাহলে পাড়ার চেঙ্গা বাংলাও আছে। পাড়া চাঙ্গা মারা কই, কেশিয়া তো আসো না এখনো। আমাদের সবকিছু ডিসিপ্লিনে থাকতে হবে, তো সবাইকে ডিসিপ্লিনে আসতে হবে, সবকিছু গোছায় নিতে হবে জিনিসগুলোকে। আমাদের পাড়ার পূজা এটা, পাড়ার পূজা ছাড়া আমার অন্যদিকে আমাদের যেরকম পাড়াতে যেরকম সবাই টাইম টু টাইম আসে, টাইম টু টাইম সবকিছু হয়, এরকম ওইভাবে তো আমার কামগুলো করতে হবে, নাহলে তো এইভাবে আমরা পূজাটা আগে নিতে পারবো না। এবার 75তম বছর এই বছর আমাদের, তো 75তম বছর আমাদের সবকিছু মানুষজন ওইভাবে আসতে হবে। এবার সবার একটা আলাদা একটা অনুভূতি নিয়ে আসতে হবে এখানে। তাহলে কি কর, একটা ফোন করে কেশিয়ারকে নাকি? করো করো করো, সময় জ্ঞান নাই, প্রত্যেকবার এমন করো। ইনভিটেশন না, বিয়ার ইনভিটেশন দিমু সবাই। আসতে নেই আমি পড়ে গেলাম, ব্যথাও পাইলাম সময়ের মধ্যে, 3টাই আমার খারাপ গেল। হ্যালো, হ্যাঁ কোথায়? ফ্যাকাল্টি লাগাইছো নাকি? না, যেগুলো দেখতেছি মানে আমরা সরস্বতী পূজা করতে আইছি, যে 2 টাকা দিয়ে পূজা করে হলাম। না তুমি তো এটাই মনে হইতেছে। কয়টা বাজে দাও তো একবার, সন্ধ্যা হওয়ার মধ্যে। হ্যাঁ তাড়াতাড়ি আসো, ওই যে সবাই ওয়েট করতেছে তো। হ্যাঁ তাড়াতাড়ি আসো, হ্যাঁ সবাই রাগারাগি করতেছে এইদিকে। হ্যাঁ হ্যাঁ বেশি দেরি করো না কিন্তু। হ্যাঁ আস্তে আস্তে কইলো, মিনিস্টার না কোয়াও তো যাবো না সামনে আবার। তোমরা আইছো? কখন আইছো? হলো পাড়া চাকরা বাংলা এসে বললো আমি কিসের ব্যাপারে হানা পাত্তা নাই। যেমন কথা যা ভাই ঢোক যা। বলে বহুত এমন করে কিন্তু পূজা কমিটি চলে না, কিন্তু যদি একটা বহুত দায়িত্ব থাকে। কে শিখি নাই আমগো দেখো, আর কেউ দেখি নাই, কে দিয়া যায় সবাই পাড়ার চাকরা এসে গেছে, আমি কে শিখি না, এটা একটা কথা হলো। এটা ঠিক না। কিসেরকে ফোন করো? রাগ কি এমনি উঠে, এমনি রাগ উঠে না তো। ফোন করো, কি কয়? ফোন তো করছি, আস্তে আস্তে করলো, দাঁড়া তো লাগেই থাকি কিসের সাথে করে দেরি। কিলো পাড়া প্রতিবেশী লোক এসে বললো আমগো নবাব কিসের বার্তা কই। ওইটাই কইলে বহুত কথা কোয়া লাগে, মানে থাক আর তোমরা না। কি দেখে আমাকে কেশিয়া বানাইছো আমি ওটাই বুঝি না। এবার ওকে বিদায় করলাম, দাও না ওকে। কইলাম না আর কিছু, কইলে বহুত কিছু পাওয়া যায়। ওইটাই তো। A few moments later. তাহলে সেক্রেটারি দা আমাকে কেশিয়া কো, কেশিয়া কোনো ওটা তো আমি দেখতেছি না, এখন সবাই তো আছে, সবাই আছে। হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই এসে বসছে। আমি টাইম, এই জিনিসগুলো আমার পছন্দ হয় না। আমার সবসময় আমি টাইম মতো আসতে হবে সবাইকে, ওই জন্য পাড়া একটা টাইমটা হইছে 5টা বেজে গেছে, কোন সময় কোনো আসা। 4টার দিকে সবাইকে ডাকা হয়েছে, সবাই 5-10 মিনিট পর আসতেছে, এটা ঠিক না? না শোনো, আমি কি করবো এমন করে, এটা হবো না বুঝছো। দুর্গা পূজা কিন্তু একটা বড় পূজা, আর বাঙালির একটা সবার থেকে বড়, মানে সবার থেকে বিগ ফেস্টিভ্যাল। তাহলে এই জিনিসগুলো বুঝে না তো। আমিও কিন্তু কমিটির নাম আছে, বহুত আগে থেকে কিন্তু আমার কমিটির নাম আছে। হ্যাঁ তার মধ্যে এই জিনিসগুলো আমি তাই দেখতেছি, চাইলে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং, সবাই এখন কোন জায়গায় থাকে আমি জানি না। ওটাই শোনো, আমার নিজের কামে, আমার তো নিজের কামে থাকি, তো সবাই ব্যস্ত আমরা। সময় মানে নিজেকে করে নিয়ে এই জায়গায় আসি, সব কাম সেই বাড়িতে। তার মধ্যে একটা নর্মাল পুজো হবো না, এবার বড় করে করার ইচ্ছা আছে আমাদের। ইচ্ছা কি করবো বড় করে? আমি একটা ভালো কথা কই, আমি সোজা ভাষা কই,
এরকম ভাবে হবে না কেসিয়ার কেসিয়ারকে আমি বিশেষ পাল্টাবো এই বছরই। সেটাই তো পাল্টাবে বলে পাল্টানো তো না আপনারা। এই যে পাড়ার ছেলেবেলে আমাদের এসে গেছে ভাই, এই অনন্ত দা এসে আমাদের, এই যে শুভম দা এসে, আর ভাই নাম জানি নাকি সত্যনারায়ণ, ওই যে ওকে ছোট ছেলে ভাইয়া 5 বছর কি করে এটাকে 5 বছর কি করে এটাকে 15 বছর মাত্র। ও নিজে যদি পাড়ার কমিটি মেম্বার যদি আসতে পারে, এখন আমাদের কেশিয়ার এখনো আসেনি। কেশিয়া কথা কোনো ধান্দা নেই, কোনো ধান্দা নেই। না এসে প্রেসিডেন্ট সিক্রেটারি কি বলো? আমি কি বলবো, আমি তো ডাইরেক্ট শুধু তোমাদের পদক্ষেপ দিলাম যে তুমি কেসিয়ারটা ছড়াই দাও। আমি দিকে মধ্যে আমি কথাটা বলেছি, কেশিয়ার কেন লাস্টে আসবে? এটা নিয়ে আন্দোলন আমাদের একটা সবকিছু ডিসিপ্লিন ভাবে চলতে হবে তো আমাদেরকে। বারবার বলবো না, এই যে অনন্ত দা এত বয়স্ক মানুষ, উনি এত খাটাখাটি করে সারাদিন দোকান করে তারপরে লাস্টে এই যে এখনো সময় দেয়, এই জিনিসগুলো আজকে ও সময়টা সবাই ইনভেস্ট করতে হবে, সবাইটা এই জায়গায় ইনভেস্ট করতে হবে। আমাদের পূজারে প্রথম বছর এই বছর এগুলো আমার বুঝতে হবে জিনিসগুলো হয় না, এভাবে হয় না। তুমি ফোন করো, আরেকবার ফোন করো। আমি আর তুমি একবার করো তো, তুমি একবার। ঠিক আছে, আমি তো বলবো এমন চলে না, একদম চলে না। কোনো দায়িত্ব জ্ঞান নেই কার, সবাই এসে বসছে, উনি নাই। হ্যালো, হ্যাঁ কেশিয়ার, তুমি কোথায় এখনো? আইসা বসছো নিচে নাকি? ঠিক আছে, উপরে ফটো তো। A few inches later. দেখলেই শুনে চলে শুনে তো চলবই। আপনাদের মতন তো আমি আর দেশ চড়ে বেড়াই না, আমার বাড়িতে বউ বাচ্চা আছে। আমরা অঘরির মতন ঘুরে বেড়াই রাস্তাঘাটে। আপনাদের কামে আর কি আছে? আপনার সব সময় দাম আছে। আপনার কোনো আক্কেল জ্ঞান নাই? কেন কিসের আক্কেল? উনি এমন করে যান, কেমন উনি সব ঢুকে না। আপনার মতো নেশারও নাকি? আমি নেশারু। যান বসেন, ব্যবহার ভালো করেন, এনা হাতাহাতি হয়ে যাবো। হাতাহাতি যাও, বসেন। দেখি মানুষের ব্যবহারটাই মেন, বুঝছেন তো? মানুষের ব্যবহারটাই মেন। টাকা পয়সা কি আছে? টাকা পয়সা আজকে আছে কালকে নাই, বের হইতেছে ব্যবহার। বার্থডে করতে এসি না এই জায়গায়, এনে কারো বার্থডে না তো, এনে শ্রাদ্ধ বাড়িতে আইছি। ডাল পুরি খাবেন? আপনারা তো খাওয়ার জন্য আসেন না। হ্যাঁ ওইটাই তো, এইটা 75তম মনে হয় ভাষণ শুনতে আইছি, ভাষণ শুনতে আইছি না। দেখেন আপনার সাথে কোনো আলাপ করি নাই। যা হয়েছে হয়েছে, এখন থামেন সবাই। এখন মিটিংটা আমি স্টার্ট করে দিলে হ্যাঁ, ঠিক আছে? তাহলে প্রেসিডেন্ট তুমি মিটিংটা স্টার্ট করেন। ঠিক আছে। আচ্ছা, আপনি তো কইলেন যে মিটিংটা আরম্ভ করার কথা। আগের বারের খাতা কই, হিসাবের খাতাগুলো কই? হ্যাঁ, হিসাবে খাতাগুলো ধরে দেখতেছি। কেসের দানে নেই এখন হিসাবে খাতা? কি বা, উনি তো চুপচাপ বসে আছে, আমি তো জানি না। না না, কথা বলি রাখ, খাতাগুলো ভাই করেন তাহলে। খাতাগুলো দেওয়া করলে তো হবো না, আরেকবার হিসাবগুলো সব মিলাতে হবে। সবকিছু মিলাতে দেখতে লাগবে সবকিছু, কোথায় কি ঘাটতি হয়েছে ঘাটতি হয়েছে সব। আমি সব A to Z আমি হিসাব দেখবো এখন। মানে কেশিয়ার কাছে সবকিছু খাতা থাকে, আমরা তো খাতা চেক করি না, কেশিয়ারই চেক করে। তাহলে ওই জিনিসগুলো উনি বুঝবে, তারপরে আমি তোমাকে যা বড় করতেছি। আর তুমি পরিচালনা করো জিনিসটাকে, তুমি এইভাবে বসে থাকো না। ঠিক আছে। এটা কি? এটার মধ্যে কি শ্রাদ্ধ ছিলি? এটা কি শ্রাদ্ধ ছিলি? চোখে দেখেন না আপনি? একটা চশমা কিনেন, কাঠের ফ্রেমের একটা চশমা কিনেন। চোখ দিয়ে দেখে না কি দিয়ে দেখে ভগবান জানে এগুলা। আর আপনারও কথাবার্তা অনেক খারাপ, আমি দেখতেছি তো। আপনি তো এমন আসিলেন না। এগুলো বুংবংয়ের পাল্লায় পরে আপনি এগুলা কথা শুনেন আমাকে। আমি কি এই কমিটিতে আজকের থেকে? এগুলো তো 2 দিনের ছেলে পেলে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আচ্ছা সেক্রেটারি দা, উনি কথাগুলো কাকে শুনাইতেছে? আমি 2 দিনের ছেলে? আপনার মনে হয় আমি 2 দিনের ছেলে? কেশিয়ারদা শুনেন, ও কিন্তু আমাদের কথা আমাকে ওইও শুনেছে। 3 বছর ধরে কিন্তু আমি আসার সাথে সাথে অনেক কথা শুনেছি। এটা দায়িত্ব অপমান করা হইতেছে আমার। আমাদের হলো সময় দিতে আইছি। যেটা আছে, উনি তো কিছু বলেন না। আমি একটা কথা কই, ওগুলা বাদ দেন। কেশিয়ার ভাই, ওগুলা বাদ দেন। ভাই, আপনার কোন দিক দিয়ে আমি ভাই হই? আপনার বয়স আমার বয়স সমান। তুমি যে আসলেন এতগুলো মানুষের মিডিলে যে খৈনিটা ডললেন, এটা একটা তুমি ভালো কাম করছেন। তা আমি তো বড়। হ্যাঁ, বড় মানে বড়রা সব বড় করে। হলেই মাথায় চড়ে যাবে। বড়রা করলে পরে হইলো নাকি? দেখেন আপনার সাথে কচাল করতে আসি নাই। বড় গো দোষ আছে, দোষ নাই, ছোট গো কি দোষ আছে, তাই না? এগুলো আজেরা কথা বলতে না বলেন। আজারা কথা না তো এটা। আজারা কথা না এটা। আপনি বলেন, আপনি চিনেন না আমাকে ছোট থেকে? আমরা একসাথে বড় হইছি না? এভাবে কিন্তু ক্যাজাল ঝগড়া করে আমাদের পূজা কিন্তু সম্পূর্ণ হবে না। উনি তো আসল করে কি লাগাইছে, এটা একটা কথা হলো। একটা নিয়মিত ভাবে চলতে হবে।
নিয়মিত ভাবে চললেই পূজাটা কোনো ইউনিটি নেই আমাদের, কোনো ইউনিটি নেই। তো বছরে ঝগড়া করতে আসবে উনি খালি। মানে ঝগড়া করা হবে আবার- না। আপনি আপনার লাইন নিয়ে কথা বলেন, আমার কথা শোনেন। প্রত্যেক বছর এবার আমাদেরকে ওইভাবে চলতে হবে, যে আমাদের পূজাটাকে ওইভাবে নিতে হবে। আমি তো আর ওইটাই এবার বলতাছি। আমাদের 5 থেকে 10 লাখ টাকা বাজেট আছে। আমি এই ওইটাই বাজেটে বলতাছি। এই দায়িত্বটা কে নিবে? আমাকে বুঝান আমাকে। তার মধ্যে এবার ভালো করে পূজা করার আমরা সিদ্ধান্ত নিছি, এটা একটা কথা হইলো নাকি? আগের বার হিসাবগুলো আগে মিলান। এরকম করে না, চেষ্টা এসব করলে হবেই না। আমি এখনই দেখবো খাতাগুলা। খাতাগুলো জানতে হবে। দেখেন কি উল্টা উল্টা হয়ে আছে, দেখবেন আপনি। আচ্ছা হয়েছে, দিলাম তো আগের বার হিসাবে খাতাটা দেন, ভুল সময় নষ্ট না করবেন। না যে সব করেন ভদ্র মতন খাতা দিবেন, ভদ্র বুঝছেন? মতোই দিছি। আপনার রাগ দেখতে আসেনি আমরা এখানে। রাগই না না। মিলাতে মিলাতে হিসাবটা সবকিছু ভুল না। কইও না, এগুলা মানুষ এই সামনে অনন্তদা আইছে, বউ বাচ্চা ছাড়ে গেছে না। সামনে অনন্তদা আইছে, তো আপনারা মানে সমস্যাই শেষ হয় না। হয়েছে হয়েছে সেটাই ভাই তাহলে মিলে যান, হ্যাঁ? তাড়াতাড়ি দেরি করেন না। কাকে মিলাও মিলাও। ক্যালকুলেটরটা একবার অন করে নাও, ভালো হবে। বলো। হুম? কি লো? দুর্গা প্রতিমা বলে ৭৮,০৫১ টাকা। কিভাবে? কিভাবে কর? যেভাবে আনতে গেছেন ওইভাবেই। না এটা কিভাবে পসিবল? এই যে কি মাথায় কাম করতেছে না আমার। এই কি মানে সোনার মাটি দিয়ে বানাইছে ঠাকুর? ৬৬,০০০ টাকা কথা ছিল তো এটা। ওটাই তো সোনার মাটি দিয়ে বানাইছে নাকি ঠাকুর? না, ওইটাই তো কথা। ভগবান, আমি ৭৮,০০০ টাকা আমি কিভাবে হয়? জানি না, এই নেন দেখেন এই যে এই আমার খাতা দেন, আমার খাতাটা দেন। দেখুন, ওই যে লেখা। দেখো তো, দেখো তুমি দেখো তো। ইস, মাথা খারাপ করে দেয় রে। ৭৮,০০০ টাকা ৫১ টাকা, এটা কেমন হিসাব? এটা তো কথাই হয় না ওরকম কোনো। ও আপনাদের কি কোনো হুশ জ্ঞান নাই কা? আগের বার যে যখন ঠাকুরটা আনতে নিয়ে ইকবাল চাচার গাড়িটা ভাঙলো, তখন যে ১২,০৫১ টাকা যে দেওয়া লাগলো ওকে, ওই টাকাটা কি ধরছিলেন? ধরেন তো নাই। মানে আমি টাকা মেয়েটা বড় লোক হয়েছি নাকি? মানে কি কইতেছেনটা কি আপনারা? আচ্ছা বুঝলাম, আপনি বললেন এই যে ইকবাল চাচার কি খরচা হয়েছে, তো ওটা খাতাতে লেখাটার দায়িত্ব কার? আমাদের। কেসেরটা আপনি না, তাহলে আপনি কেন করেন এগুলা? ওগুলো তো আমরা ধ্যান রাখতে যাবো না একদম, এগুলো তো আপনার দায়িত্ব সব। যাই হোক, সবই তো বুঝলাম, এখন কি করা যায়? তোমার কথাও রাইট আছে, তোমারও কথা রাইট আছে, খাতায় লেখে নেই। তো যেহেতু এইবারের একটা ৭৫তম দুর্গাপূজাতে আমরা স্পেশাল কিছু করতে যাচ্ছি, তো কি স্পেশাল হবো এটা একটু কয়ে দাও সবাইকে। পাড়ার মানুষগুলো আইছে, সবাই জানো গল্প। সবাই অল্প বুঝুক। আগের বারের কথা তো ধুলে আর লাভ নাই না। এবার যেহেতু আমাদের ৭৫তম স্পেশাল বছর, তো এই বছর আমরা বেঙ্গলের মতন পূজা করব। আমাদের পূজাটা এবার এলো 2 ধরনের হবে। পঞ্চমীর থেকে আমাদের এলো একটা অনুষ্ঠান স্টার্ট হবে, আর পঞ্চমীর থেকে আমাদের খাওয়া দাওয়া আয়োজন একটা থাকবে। অষ্টমী নবমী আমরা খিচুড়ির প্রসাদ বিতরণ করব না, আমরা অষ্টমীর থেকে আমাদের বুফে সিস্টেম থাকবে। আমাদের প্লেটার থাকবে, প্লেটার মানুষের প্লেটার নিবে, আর আমাদের এলো মেনু থাকবে, মেনু কার্ড থাকবে, মেনু কার্ডে যেটা মানুষের পছন্দ ওই হিসাব মতো মানুষ নিয়ে খাবে। আপনারা বুঝতে পারছেন এবছর তাহলে কতটাই স্পেশাল আমরা করতে চলতেছি। এই জিনিসটা আমি এতে সবার কাছে জিনিসটা সবার হাতে ক্লিয়ার কাট থাকে, জিনিসগুলো যে মাথায় থাকে, যে আমি যে কথাটা বলছি কথাটা মানুষের যাতে ইগনোর না মারে। বাহ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার কথা শুনে আমার একদম আকাশ, মনটা আকাশ গেল, দুর্গা মাও আকাশে গেছে, দুর্গা মাও আকাশে গেছে। এরকম টাইপের কথা বলবেন। কি কয়? তাহলে সবাই বলো দুর্গা মাই কি জয়! দুর্গা মাই কি জয়! দুর্গা মাই কি জয়! আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই অল্প দাঁড়াও। সেক্রেটারি ভাই, আপনার বক্তব্যটাও ঠিক আছে। আমরা বুফে সিস্টেম করব, প্রত্যেকবার আমরা অষ্টমী নবমীতে খিচুড়ি খাওয়াইছি, কিন্তু এবার যেহেতু আমাদের ৭৫তম দুর্গাপূজা, তো আমরা ভাবতেছি, মানে আমি ভাবলাম একটা কথা যে মানে আর একটু ভালো করা দরকার। তো 2টা করে মালভোগ কলা আর হলো 200 গ্রামের আমুল তাজাটা, এটা দিলে কেমন হয়? তোমারও কথা ঠিক আছে। তাহলে আমার একটা চিনা জানা দোকান আছে, ভোলা নাম। হুম। তাহলে ওর কাছে আমি পাইকারি রেটে তাহলে দুধটা অর্ডার দিয়ে দিই। খুব ভালো। দুর্গা পূজা করতে এসেছি না, আমরা এখানে মনসা পূজা করতে এসেছি। দুধ নিয়ে বেচাল পড়তেছে আপনারা, আপনিও আছেন কি কমু? দুর্গা ঠাকুর কি কইছে যে দুধ কলা দেওয়া যাবে না? আরে ভাই, মনুষ্য ঠাকুরের পূজা নাকি? দুধ কলা কোন আমল তাজা ব্যাং বুং করতেছে, এমন করে হয় না তো। পূজা করতে এসেছি তো আমরা, পূজা তো তোমার বসে দুধ কলা দিব, খুব ভালো কথা। আচ্ছা, অনেক কথা হয়েছে। আজকে এলো থাক, কালকে সকালে কথা বলবো সবাই। আজকে সমাপ্ত, তাহলে এতটুকুই।